আসসালামু আলাইকুম। আমি আছি মুবাশশির রাকিব। প্রোগ্রাম রিলেটেড লেকচার দিয়ে থাকি। সেটারই ধারাবাহিকতায় আজকে সি প্রোগ্রামের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক অপারেটরের রিলেশন অপারেটর, যেটি হচ্ছে অপারেটরের একটি অংশ। সো আজকে রিলেশনাল অপারেটর সম্পর্কে জানবো। তো চলুন শুরু করা যাক। সো রিলেশনাল অপারেটর কি, কিভাবে কাজ করে এবং কিভাবে করতে হয় সেগুলো আজকে আমি দেখাবো আপনাদেরকে। সহজে বোঝানোর চেষ্টা করব এবং সহজ কোডে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ওকে, সো রিলেশনাল অপারেটর মূলত ব্যবহার করা হয় দুই বা ততোধিক মান বা ভেরিয়েবল বা ধরেন দুইটা অপারেন্ট। সো এগুলার মধ্যে যখন আমি কম্পেয়ার করব, সো যে কোনো দুইটা জিনিস বা তিনটা জিনিস বা চারটা জিনিস ডাজেন্ট ম্যাটার, সো সেগুলাতে যখন আমি কম্পেয়ার করব তখন হচ্ছে আমাদের যে অপারেটরটা ইউজ করতে হবে, যে চিহ্নটা ইউজ করতে হবে বা যে সিম্বলটা ইউজ করতে হবে, সেটাই হচ্ছে মূলত রিলেশনাল অপারেটরের কাজ। সো এই সিম্বলগুলো হচ্ছে রিলেশনাল অপারেটরের অন্তর্ভুক্ত। ওকে, সো যে চিহ্নগুলো ব্যবহার করে আমি তুলনা করব, সেই তুলনা করার কাজগুলো অ্যাকচুয়ালি রিলেশনাল অপারেটর করে থাকে। ওকে, সো সহজভাবে যদি আমি বুঝাই তাহলে হচ্ছে সো আরেকটা বিষয় আমি বলে দিই। রিলেশনাল অপারেটর মূলত আউটপুট দেখাবে হচ্ছে সত্য এবং মিথ্যা। যদি আউটপুটে 0 এবং 1 দেখায় তাহলে দুইটা জিনিস দেখাবে, 0 এবং 1। যদি 1 দেখায় তাহলে হবে সত্য, তাহলে হচ্ছে ট্রু। আর যদি মিথ্যা দেখায় তাহলে হচ্ছে ফলস। ওকে, সো এটার জন্য আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন আপনার কাছে আম, আম, দুই- আ- দুইটা মান আছে, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 10। সো আপনি যদি কম্পিউটারকে 5 এবং 10 দিয়ে জিগান যে 5 বড় না 10 বড়, সেটা কিন্তু কম্পিউটার আপনাকে দেখাতে পারবে না। ঠিক আছে, যদি আপনি সেটা কোডের মধ্যে অ্যাপ্লাই না করে দেন। ঠিক আছে, যখন আপনি কোডের মধ্যে অ্যাপ্লাই করে দিবেন তখন কম্পিউটার আপনাকে বলে দিবে যে 10টা হচ্ছে বড়, 5টা হচ্ছে ছোট। সো এই বিষয়গুলো হচ্ছে জানার জন্য অ্যাকচুয়ালি আমাদের রিলেশনাল অপারেটর ব্যবহার করে থাকি আমরা। ওকে, সো চলেন আমরা ইয়েতে চলে যাই, আমাদের স্লাইডে চলে আসলাম। সো এখানে দেখেন অপারেটর। সো রিলেশনাল অপারেটর হচ্ছে 6টি। ওকে, সো রিলেশনাল অপারেটর হচ্ছে এই 6টি। সো প্রথমটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল। সো এই ইকুয়াল ইকুয়াল দ্বারা বোঝায় অ্যাকচুয়ালি যে দুইটা দুইটা মান সমান। যেমন ধরেন 5 এবং 5 এই দুইটা মান, যেমন ধরেন এই যে 5 এবং 5 এই দুইটা যদি আমাদের আসলে এই দুইটা কিন্তু সমান। ঠিক আছে, সো এটা আমরা বুঝতেছি। সেটা কম্পিউটারকে কোডের মাধ্যমে বোঝানোর জন্য আমাদের কি কি লাগবে, 5 এবং 5। ওকে, সো এটার জন্য বোঝানোর জন্য আমাদের এই সিম্বল বা চিহ্ন ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে রিলেশনাল অপারেটরে আমরা হিসেবে জানি। সো রিলেশন অপারেটরের অন্তর্ভুক্ত হচ্ছে এই অপারেটরটা বা এই চিহ্নটা, এই সিম্বলটা। সো এই চিহ্ন দ্বারা যখন আমি দুইটা সংখ্যাকে আবদ্ধ করব, দুইটা সংখ্যার মাঝখানে যখন এই সিম্বল দ্বারা তুলনা করব, তখন হচ্ছে আমরা বুঝবো যে এই দুটি সংখ্যা হচ্ছে ইকুয়াল। ওকে, দেন হচ্ছে নট ইকুয়াল। যখনই আমরা এক্সক্লেমেটরি আর ইকুয়াল দেখবো, ইকুয়াল সাইন দেখবো, এই সিম্বলটা যখনই আমরা দেখবো কোনো দুইটা সংখ্যার মাঝখানে যখন এই চিহ্নটা বসবে, তখন সেটা হচ্ছে নট ইকুয়াল। ওকে, সো নট ইকুয়াল। যেমন ধরুন 5 এবং হচ্ছে 3 এই দুইটা সংখ্যার মাঝখানে যখন আমি বুঝিয়ে দিছি, তখন হচ্ছে এটা দ্বারা বোঝাচ্ছে সমান নয় কিনা। ঠিক আছে, এটা দ্বারা বোঝাই যে এটা সমান নয় কিনা। তার মানে কি সমান না, যদি সমান না হয় তাহলে হচ্ছে সত্য, যদি সমান হয় তাহলে হচ্ছে মিথ্যা। ওকে, সো এটা দ্বারা অ্যাকচুয়ালি এটাই বোঝায়। দেন হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে রিলেশনাল অপারেটর অন্তর্ভুক্ত। সো এই গ্রেটার দেন দ্বারা কি বোঝায়, যে বড় কিনা। যেমন ধরেন 7 এবং 4 দুইটা ভ্যালু আছে। সো এই দুইটা ভ্যালুর মধ্যে মাঝখানে যখন আমি এই সিম্বলটা ইউজ করছি, তখন হচ্ছে এই দুইটার সঙ্গে কম্পেয়ার করতেছি। কিভাবে, 7 কি 4 চেয়ে বড়? হ্যাঁ, অবশ্যই বড়। তার মানে এটা আমাদের কম্পিউটারকে এভাবে যখন আমরা এটা কোডে লিখবো, তখন হচ্ছে এটা বোঝাবে যে 7 4 চেয়ে বড়। ওকে, দেন হচ্ছে লেস দেন। এখানে দেখেন লেস দেন দিছে, লেস দেন দ্বারা বোঝা হচ্ছে সংখ্যাটা ছোট কিনা। ঠিক আছে, এটাও কিন্তু মানে রিলেশনাল অপারেটর অ্যাকচুয়ালি কম্পারিজন কাজ করে থাকে। সো যখন আপনি লেস দেন দিচ্ছেন, তখন এটা বোঝাচ্ছে যে প্রথম একটা ভ্যালু দিলেন 3 এবং সেকেন্ড আরেকটা ভ্যালু দিলেন 8। সো দুইটার মাঝখানে যখন এই অপারেটরটা আপনি সিম্বলটা ইউজ করছেন, তখন এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে 3 হচ্ছে ছোট, 8 হচ্ছে বড়। ঠিক আছে, সো দেন হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল। ঠিক আছে, সো গ্রেটার দেন ইকুয়াল দ্বারা কি বোঝায়, বড় বা তার সমান। ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল মানে কি, সেটা হচ্ছে বড় বা সমান। যেমন দেখেন এখানে দেখেন একটা ভ্যালু দিছে 5 এবং আরেকটা ভ্যালু দিছে 5। 5 ও 5 এই দুটো হচ্ছে ইকুয়াল। ঠিক আছে, এখানে এখানে হচ্ছে দুইটা কন্ডিশন মেনটেন করে, একটা হচ্ছে বড় অথবা তার সমান। ঠিক আছে, যদি বড় হয় তাহলে কন্ডিশন সত্য, এবং যদি সমান হয় তাহলে হচ্ছে কন্ডিশন সত্য, যদি ছোট হয় তাহলে হচ্ছে মিথ্যা। ঠিক আছে, সো এর পরবর্তী যে আহ, আমাদের সিম্বলটা আছে, অপারেটরটা আছে, সেটা হচ্ছে লেস দেন ইকুয়াল। ঠিক আছে, এখানে এটা দ্বারা বলছে ছোট বা সমান কিনা। ঠিক আছে, এটা দ্বারা একটা কন্ডিশন বোঝাচ্ছে যে ছোট সংখ্যাটি কি ছোট না বড়, তার সমান। ঠিক আছে, যদি ছোট বা সমান হয় তখনই এই কন্ডিশনটা সত্য হবে, যদি সেটা না হয় তখন সেটা মিথ্যা হবে। ঠিক আছে, যেমন ধরেন ফর
4 কি 6 এর চেয়ে ছোট? হ্যাঁ অবশ্যই ছোট। তার মানে এই কন্ডিশন এই অপারেটর দ্বারা এই একটা সিম্বল দ্বারা বোঝাচ্ছে, বাট আমাদের এই সিম্বলে যাওয়ার প্রয়োজন নাই, ইকুয়ালে যাওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ যদি 6 লেস দেন ইকুয়াল 6 হইতো তাহলে তখনও এই কন্ডিশনটা আমাদের সত্য হইতো, কিন্তু যে এই কন্ডিশনটা আমাদের সত্য হইতো, ঠিক আছে। সো এটা হচ্ছে মূলত এই রিলেশন অপারেটরের কাজ। সো রিলেশন অপারেটরে গুরুত্বপূর্ণ দুইটি বিষয় আছে। একটা হচ্ছে রিলেশন অপারেটরে ফলাফল সবসময় 1 এবং 0 হবে, এই দুইটা ফলাফল আমাদের নামবে। যদি হচ্ছে 1 হয় তাহলে, যদি 1 হয় তাহলে হচ্ছে কন্ডিশন ট্রু, ওকে। আর যদি 0 হয় তাহলে হচ্ছে ফলস, এটা আমাদেরকে বুঝতে হবে। সো আমরা যখন কোড রান করব তখন হচ্ছে আমাদের এই দুইটা জিনিস আমাদেরকে সিম্বলে আমাদেরকে দেখাবে, যেমন হচ্ছে 0 এবং 1। যদি 0 হয় তাহলে হচ্ছে এই কন্ডিশনটা মিথ্যা, আর যদি এটা 1 হয় তাহলে হচ্ছে কন্ডিশনটা সত্য। সো আর এগুলো হচ্ছে সাধারণত ইফ, হোয়াইল, ফর এসব কন্ডিশনের মধ্যে ব্যবহার করা হয়, ঠিক আছে। মূলত কন্ডিশনের মধ্যেই রিলেশনাল অপারেটরগুলো বেশি ব্যবহার করা হচ্ছে। কন্ডিশনের আমরা যখন কোনো কোডের মধ্যে কন্ডিশন লিখবো, কন্ডিশন দিব, তখন হচ্ছে এই রিলেশনাল অপারেটর কাজ করে, ঠিক আছে। আদারওয়াইজও করে, বাট হচ্ছে রিলেশনাল অপারেটরগুলো মূলত কন্ডিশন ওয়াইজ কাজ করে থাকে। যেমন ধরেন এখানে একটা ইফের একটা ইফ হচ্ছে একটা কন্ডিশন। যদি ইফ দ্বারা আমরা জানি যে ইফ হচ্ছে একটা যদি কন্ডিশন, যদি এ যদি বি এর চেয়ে বড় হয়, যদি এ যদি বি এর চেয়ে বড় হয় তাহলে আমাদের প্রিন্ট করে দেখাবে এ ইজ গ্রেটার দেন। তার মানে এ সংখ্যাটা হচ্ছে, এর ভ্যালুটা হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে, বি এর চেয়ে বড়, ঠিক আছে। এখানে যদি আরো কন্ডিশন থাকতো, এখানে যদি আরো কন্ডিশন থাকতো সি, এখানে যদি আরেকটা কন্ডিশন দিত ডি, ঠিক আছে। সো এখানে যদি ডি দিত তাহলে কি হতো, এই কন্ডিশনগুলো যদি থাকতো এখানে, তখন কি হইতো, তখন সেম কাজটাই হয়ে যেত। কিভাবে? যদি এ কি বি এর চেয়ে বড়, হ্যাঁ, তখন কন্ডিশন দেখাতো এ ইজ গ্রেটার বি। তখন এই ফুল কন্ডিশনটাকে চেক করতে, যখন হচ্ছে এ কি বি এর চেয়ে বড়, হ্যাঁ, এ কি সি এর চেয়ে বড়, হ্যাঁ, এ কি ডি এর চেয়ে বড়, হ্যাঁ। যদি হয় তখন হচ্ছে ট্রু, আমাদের ভ্যালু দেখাবে, আউটপুট দেখাবে 1, এবং সেই প্রিন্ট করে দেখাবে, যেহেতু আমাদের আউটপুট 1 তার মানে এটা প্রিন্ট করে দেখাবে এ ইজ গ্রেটার দেন। ওকে, সো আমরা একটা কোড করে দেখি, তাহলে হচ্ছে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো আমি আরেকবার রিভাইজ দিচ্ছি। সো রিলেশন অপারেটর হচ্ছে এই ছয়টা অপারেটর নিয়ে হচ্ছে রিলেশন অপারেটর গঠিত, এবং এদের কন্ডিশন হচ্ছে সমান, সমান নয়, বড়, ছোট কিনা, বড় বা তার সমান কিনা, ছোট বা তার ছোট কিনা। যদি সত্য হয় তখন সত্য দেখাবে, তাহলে হচ্ছে 1 দেখাবে, আর যদি মিথ্যা হয় তখন হচ্ছে 0 দেখাবে। সো এটাই মূলত কাজ। তো চলেন আমরা ইয়েতে যাই, আমরা কোড করে দেখি। সো আমরা কোড করে দেখব। সো ফার্স্ট হচ্ছে একটা হেডার ফাইল তৈরি করে নিলাম, তাহলে হচ্ছে একটা মেইন ফাংশন ক্রিয়েট করে নিলাম, এটা আপনারা জানেন। দেন হচ্ছে একটা বডি তৈরি করলাম। এখন হচ্ছে আমরা মূলত কাজ করব। আমি আজকে হচ্ছে গত এরিথমেটিক্সের যে কোডটা করেছি, সেখানে হচ্ছে আমি ভেরিয়েবলের মানটা আমি ডিফাইন করে দিচ্ছি, বাট আজকে হচ্ছে আমি রিলেশন অপারেটরের ক্ষেত্রে সেটা হচ্ছে আমি অ্যাসাইন করে দিব না, সেটা হচ্ছে ইউজারের কাছ থেকে নিব। সো আমি দুইটা ভেরিয়েবল নিলাম, দুইটা ভেরিয়েবল অ্যাসাইন করলাম, এ এবং বি। ওকে, তো দুইটা ভেরিয়েবল আমি নিলাম। দেন হচ্ছে আমি একটু ইউজারের কাছ থেকে নেওয়ার জন্য একটু সাজাবো, ঠিক আছে। তো সাজানোর জন্য আমাদের কি লিখতে হবে, এন্টার টু ইন্টিজার নাম্বার। ওকে, সো এটা যখন ইউজার দেখবে তখন হচ্ছে সে ইজিলি ক্যাচ করতে পারবে যে আমাকে কি করতে হবে, ঠিক আছে। সো এটা ইউজারের বোঝার সুবিধার্থে আমরা এটা করে নিলাম। দেন হচ্ছে স্ক্যানার দিয়ে আমি এবার দুই সংখ্যাটা আমরা নিয়ে নিব, ঠিক আছে, ইউজারের কাছে। সো দুইটা সংখ্যা দিয়ে নিব, %d দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে একটা কমা দিবেন, দেন হচ্ছে %a এটাও নিয়ে নিলাম, দেন হচ্ছে %b। ওকে, আমরা বিটাও নিয়ে নিলাম। ওকে, দেন আমি ক্লোজ করলাম। দেন হচ্ছে এবার আমি হচ্ছে প্রিন্ট করব। প্রিন্টের মধ্যে কিভাবে এটা অ্যাসাইন করে দিতে হয় সেটা আমি দেখাবো। সো প্রিন্টএফ এর মধ্যে আমি কি লিখবো, a ইকুয়াল b। যদি a আর b সমান হয় তবে আমাদের প্রিন্ট করে দেখাবে কি, যেহেতু আমাদের ইন্টিজার ভ্যালু প্রিন্ট করে দেখাবে, সেটা আমার %d, এর একটা নিউ লাইন। দেন হচ্ছে আমি যে দুইটা ভেরিয়েবল নিচ্ছি, সেই ভেরিয়েবল ইউজারের কাছ থেকে যে মানটা নিলাম, সেই মানটা আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। ওকে, এ আর হচ্ছে কি
ইকুয়াল ইকুয়াল বি, এ কি এ আর বি কি সমান এটা আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। ওকে, সো এটা যদি আমরা কোডটা রান করি রিটার্ন 0। ওকে, সেখানে আমি একটু ক্লিয়ার করে নিই। ওকে, আর যদি আমরা কোডটা রান দেই, দুঃখিত আমি আমার কম্পাইলারটা একটু স্লো কাজ করতেছে। সেখানে আমাদের কি বলতেছে ইন্টার টু ইন্টিজার নাম্বার। সো আমি ইন্টিজার নাম্বার দিলাম, ফার্স্টে দিলাম 3 এবং হচ্ছে 4। ওকে, এবার ইন্টার চার দেন, দেখেন আমি কি দিছি, এ ইকুয়াল ইকুয়াল বি, এ আর বি দুইটা যদি সমান হয় তখন এই কন্ডিশনটা সত্য হবে। যদি এ ইকুয়াল ইকুয়াল বি না হয়, যদি দুইটা ভ্যালু ইউজার যে দুইটা ভ্যালু দিবে এই দুইটা ভ্যালু যদি সমান না হয় তাহলে হচ্ছে 0 দেখাবে, আর যদি সমান হয় তখন হচ্ছে আমাদের 0 দেখাবে। ওকে, যদি 1 দেখা যায় তাহলে হচ্ছে কন্ডিশন সত্য, এবং যদি যখন 0 দেখাবে তার মানে হচ্ছে কন্ডিশন মিথ্যা। ওকে, আমি এবার দেখাই, আবার কোডটা রান করে আবার 1 1 দিই, কোডটা আবার রান করলাম। সো আমি দেখেন একটু বড় করে নিচ্ছি। এবার হচ্ছে আমি 3 3। ওকে, দেখেন ইকুয়াল 1 দেখেছেন। সো পারফেক্টলি এখানে কিন্তু কাজ করতেছে। ওকে, দেখেন এখানে আমি 3 এবং 4 এই দুইটা ভ্যালু ইউজার আমাকে দুইটা ভ্যালু দিছে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 4। ঠিক আছে, আবার এর নিচে যে আমি আরেক এখানে যে কন্ডিশন, সেই কন্ডিশন অনুপাতে সে ইউজার আর দুইটা নাম্বার দিছে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 3। ঠিক আছে, দুইটা 3 যখন দিছে তার মানে 3 3 দুইটা হচ্ছে ইকুয়াল, তার মানে হচ্ছে আমাদেরকে এই কন্ডিশনটা সত্য। যেহেতু আমি ইকুয়াল ইকুয়াল সাইন এখানে ইউজ করছি, তার মানে হচ্ছে যখন এ এবং বি দুইটার ভ্যালু সমান হবে তখন এই কন্ডিশনটা সত্য দেখাবে, তখন হচ্ছে আমাদের 1 দেখাবে। আর যদি ইকুয়াল ইকুয়াল না হয়, যদি সমান দুইটা এ এবং বি ভেরিয়েবলের যদি ইউজার যে ভ্যালুটা দিবে সেই ভ্যালুটা যদি সমান না হয় তখন হচ্ছে সেটা 0 দেখাবে, তার মানে কন্ডিশন সত্য না। ওকে, সো এটা একটু ক্লিয়ার করে নিই। ওকে, দেন হচ্ছে আমি নট ইকুয়াল দেখাই, প্রিন্টএফ এ নট ইকুয়াল বি। ওকে, এটা দিলাম, বলছে এটাও আমি ইন্টিজার টাইপের সংখ্যা নিব। দেন হচ্ছে নিউ লাইন, দেন হচ্ছে আমাদের কমা এ নট ইকুয়াল বি। ওকে, সো এটা যখন আমি নিলাম, এই কোডটা যদি আমি এখন রান করি, এখন দেখেন যদি এ এর ভ্যালু বি এর ভ্যালু সমান না হয় তখন এই কন্ডিশনটা সত্য দেখাবে, এবং যদি সমান হয় তখন সেটা মিথ্যা দেখাবে। ওকে, যেমন দেখেন আমি যদি কোডটা রান করি, একটু বড় করে নিই, সরি আমাদের দুইটা ভ্যালু দিতে বলতেছে। সো দুইটা ভ্যালু আমি দিলাম, যদি সমান হয় তখন সেটা 0 দেখাবে। ওকে, সো দুইটা আমি ভ্যালু দিলাম, দেখেন 0 দেখাচ্ছে। এ এ দেখেন, যেহেতু আমি এখানে দুইটা সমান দিছি তার মানে কি এই উপরে ইকুয়াল ইকুয়াল কন্ডিশনটা সত্য, বাট হচ্ছে আমাদের নট ইকুয়াল কন্ডিশনটা সত্য না, তার মানে হচ্ছে 0, তার মানে হচ্ছে এটা ফলস। হ্যাঁ, যদি আমি এই কন্ডিশনটা আবার যদি আমি লিখি, এটা কোডটা যদি আবার আমি রান করি, দেখেন এখানে যদি আমি 3 এবং 4 দিই, দেখেন দুইটা কিন্তু সমান না। ঠিক আছে, তার মানে এখন কি দেখাচ্ছে, এখন হচ্ছে ইকুয়াল ইকুয়াল, দুইটা কি ইকুয়াল না, তার মানে কি 0, তার মানে হচ্ছে এই কন্ডিশনটা মিথ্যা। ইকুয়াল ইকুয়াল না, তার মানে হচ্ছে মিথ্যা। হ্যাঁ, যখন আমি নিচে এটা দিছি এ নট ইকুয়াল বি, তখন হচ্ছে এ বি দুইটা সমান না। ওকে, তার মানে কন্ডিশন সত্য। ঠিক আছে, তার মানে 1 দেখাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের কাজ। সো এটা আমি ক্লিয়ার করে নিই। ওকে ওকে, পারফেক্ট। দেন হচ্ছে আমি আবার প্রিন্ট এফ লিখলাম, দেন হচ্ছে এবার আমি প্রিন্ট করব হচ্ছে এ গ্রেটার দেন বি। ওকে, যদি এবার হচ্ছে আমি পার্সেন্ট দিয়ে দিব, একটা নিউ লাইন দিব আগের মতোই, এবং এ গ্রেটার দেন বি দিলাম। ওকে, এবার যদি আমি কোডটা রান করি, দেখেন এখানে কি বলছে কন্ডিশন, এ কি বি এর চেয়ে বড়। এখানে কন্ডিশনটা তুলনা করতেছে কিভাবে, এ কি বি এর চেয়ে বড়, যদি এ এর ভ্যালুটা যদি ইউজার যদি এর ভ্যালুটা বড় দেয় তাহলে হচ্ছে কন্ডিশন সত্য দেখাবে, যদি বি এর ভ্যালু বড় দেয় এর ভ্যালু যদি ছোট দেয় তখন হচ্ছে কন্ডিশন মিথ্যা দেখাবে, তার মানে হচ্ছে ফলস, 0 দেখাবে। ওকে, তার মানে আমরা যদি কোডটা রান করছি, এবার আমরা দুইটা ইউজার, আমরা এটা আমাদের দুইটা নাম্বার দিবে। সো প্রথম হচ্ছে 10, প্রথম এর ভ্যালু নিলাম হচ্ছে 10
এবং বি এর ভ্যালু নিলাম হচ্ছে 5। যেহেতু আমাদের কন্ডিশন দিছে কি এ কি বি এর চেয়ে বড়, যদি বড় হয় তখন কন্ডিশন সত্য দেখাবে। এটা যদি আমি রান করি এখন আবার ইমপ্রেস, আমাদের দেখেন পারফেক্টলি কাজ করছে। যেহেতু আমাদের 10 বড়, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে 5 হচ্ছে আমাদের বি, ঠিক আছে। যেহেতু যেহেতু হচ্ছে এ বি এর চেয়ে বড়, তার মানে হচ্ছে কন্ডিশন সত্য, ঠিক আছে। দেখেন কন্ডিশন সত্য। আর যদি আমি এখানে 5টা যদি আমি এখানে যদি আমি 5 দিতাম, এ যদি আমি 5 দিতাম এবং বি যদি আমি 10 দিতাম, তখন কিন্তু এই কন্ডিশনটা সত্য হতো না। তার মানে তখন কি দেখাইতো 0, তার মানে কন্ডিশনটা মিথ্যা, তার মানে কন্ডিশনটা ফলস, ঠিক আছে। সো এটা হচ্ছে মূলত কাজ। তো চলেন একটু আমি ক্লিয়ার করে নিই। সো হচ্ছে লেস দেন দিয়ে দেখাই printf a less than b, ওকে। আবার পার্সেন্টেজ যেহেতু ইন্টিজার, দেন হচ্ছে নিউ লাইন, হচ্ছে একটা কমা a less than b, ওকে। যদি এই কন্ডিশনটা দ্বারা কি বোঝাচ্ছে, এই কন্ডিশন দ্বারা বোঝাচ্ছে যে এর ভ্যালু বি এর থেকে ছোট, ওকে। সো এই ক্ষেত্রে আগের কন্ডিশনটা কাজ করছে। যদি 10, এখানে যদি আমি এখানে এর ভ্যালু যদি আমি 10 দেই আর বি এর ভ্যালু যদি আমি 7 দেই, তার মানে কি বোঝাচ্ছে বি এর ভ্যালু হচ্ছে এর ভ্যালু থেকে কি ছোট, তার মানে এই কন্ডিশনটা মিথ্যা। আমাদের কন্ডিশন দিছে অবশ্যই এর ভ্যালু বি এর ভ্যালু হচ্ছে ছোট হইতে হবে, ওকে। সো এখানে কি বলছে এর ভ্যালু আর বি এর ভ্যালু, তার মানে বিটা অবশ্যই বড় হবে আর এটা হচ্ছে ছোট হবে। যদি এই কন্ডিশন মানে তখন হচ্ছে এটা সত্য হবে, যদি এটা এই কন্ডিশন না মানে তখন এটা মিথ্যা হবে। যদি এর ভ্যালু যদি আমাদের 10 হয়, তার মানে আমাদের এটা কন্ডিশনটা হচ্ছে আমাদের এখানে 20 দিতে হবে, তখন এই কন্ডিশনটা সত্য আমাদের, ঠিক আছে। তখন হচ্ছে আমাদের আউটপুট হিসেবে 1 দেখাবে, ওকে রাইট। সো যদি এই কন্ডিশনটা সত্য হয় তখন 1 দেখাবে, আর যদি মিথ্যা হয় তখন হচ্ছে 0 দেখাবে, তার মানে এই কন্ডিশনটা ফলস, ওকে। আর যদি 1 দেখায় তাহলে হচ্ছে ট্রু, ঠিক আছে, ওকে। সো এটা আমরা রান করলাম। সো এখানে হচ্ছে আমরা দুইটা ভ্যালু দিব। যেমন দেখেন প্রথম ভ্যালু যদি আমি 10 দেই এবং দ্বিতীয় ভ্যালু যদি 5 দিই, তার মানে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 10 আর বি এর ভ্যালু হচ্ছে 5, তার মানে কন্ডিশনটা মিথ্যা, তার মানে এটা আমাদের 0 দেখাবে, ওকে। দেখেন পারফেক্ট, দেখেন আমাদের 0 দেখাচ্ছে। তার মানে কি এর ভ্যালুটা হচ্ছে বড়, বি এর ভ্যালুটা হচ্ছে ছোট। আমাদের এখানে কন্ডিশন দিছে এর ভ্যালু অবশ্যই ছোট হইতে হবে আর বি এর ভ্যালু অবশ্যই আমাদের বড় হইতে হবে। তার মানে এর ভ্যালু যদি 5 হয়, বি এর ভ্যালু যদি 10 হয়, তখন এই প্রোগ্রামটা সত্য কাজ করবে, আর যদি সত্য না হয় তাহলে কাজ করবে না, তাহলে হচ্ছে 0, ঠিক আছে। তখন হচ্ছে এটা ফলস দেখাবে, ওকে। সো এবার হচ্ছে আমরা করব লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল। সো প্রিন্টফ যদি আমি এ গ্রেটার দেন ইকুয়াল বি, ওকে দিলাম। দেন হচ্ছে পার্সেন্ট দিয়ে দিলাম, দেন হচ্ছে একটা নিউ লাইন দিলাম, দেন হচ্ছে এ গ্রেটার দেন ইকুয়াল বি, ওকে। সো এবার যদি আমি কোডটা রান করি, দেখেন দুইটা সংখ্যা যাচ্ছে। এখানে আমি কন্ডিশনটা একটু বুঝাই দিচ্ছি। এখানে কন্ডিশন কি বলছে, সো গ্রেটার দেন ইকুয়াল যদি এ যদি বি এর থেকে বড় অথবা সমান হয়, যদি এর ভ্যালু যদি আমি 5 দেই, বি এর ভ্যালু যদি 5 দেই, তার মানে এটা সমান, তার মানে এই কন্ডিশন আমাদের মানতেছে। এবং যদি এর ভ্যালু যদি 5 দেই, বি এর ভ্যালু যদি আমি 3 দেই, তার মানে এই কন্ডিশনটা সত্য, ঠিক আছে। তখন আমি যদি এরকম দুইটা কন্ডিশন, আমি যদি এখানে দুইটা ভ্যালু যদি আমাকে ইউজার দেয় যে এর ভ্যালু হচ্ছে বি এর ভ্যালু হচ্ছে সমান, এর ভ্যালু এবং বি এর ভ্যালু হচ্ছে সমান, আর যদি এর ভ্যালু বড় হয়, বি এর ভ্যালু যদি ছোট হয়, তবেও এই কন্ডিশনটা আমাদের সত্য। যদি এই দুইটা কন্ডিশনের একটাও না মানে, তখন হচ্ছে সেটা 0 দেখাবে। আর যদি এই কন্ডিশনের দুইটা কন্ডিশনের যদি একটাও মানে, তখন হচ্ছে সেটা 1 দেখাবে, ওকে। যদি এই দুইটা কন্ডিশন যদি এর ভ্যালু যদি বি এর চেয়ে বড় হয়, তখন এই কন্ডিশনটা সত্য, ট্রু দেখাবে, এটাও ট্রু দেখাবে। আর যদি এর ভ্যালু এবং বি এর ভ্যালু যদি সমান হয়, এ এবং হচ্ছে বি যদি সমান হয়, তবে ওই কন্ডিশনটা সত্য দেখাবে। যদি একটাও না হয়, যদি এই কন্ডিশন এবং এই কন্ডিশন যদি সত্য না হয়, তখন সেটা ফলস দেখাবে, তখন সেটা 0 দেখাবে, ওকে। তখন সেটা ফলস, ওকে। সো আমরা সেটা কোডটা রান করি। সো আমি যখন কোডটা রান করছি, তখন হচ্ছে আমাদের দুইটা ইন্টিজার টাইপের ভ্যালু যাচ্ছে। সো প্রথমটা আমি দিলাম 10, দ্বিতীয়টা দিলাম হচ্ছে 3, ওকে। সো আমি কোডটা রান করি, পারফেক্ট, ওকে। দেখেন এবার
এর ভ্যালু হচ্ছে 10, বি এর ভ্যালু হচ্ছে 3। ওকে, সো এখানে কি বলছে, এর ভ্যালু যদি বি এর থেকে বড় হয়, এর ভ্যালু কত 10 আর বি এর ভ্যালু কত 3, তার মানে এর ভ্যালু অবশ্যই বড়, বি এর ভ্যালু অবশ্যই ছোট, তার মানে কন্ডিশন সত্য। তার মানে আমাদের এখানে 1 দেখাইছে, ঠিক আছে, 1 দেখাইছে। ঠিক, যদি এটা না হইতো, যদি এখানে যদি আমি 10 10 দিতাম, তারপরে কন্ডিশন সত্য। দেখেন যদি আমি এটা যদি 10 10 দিই, এখন আমি আবার কোডটা রান করলাম, দেখেন, আর যদি আমি এখানে 10 10 দিই, দেখেন তারপর কন্ডিশন সত্য, পারফেক্ট। দেখেন এখানে কন্ডিশন কিন্তু সত্য দেখাচ্ছে। হ্যাঁ, যদি এইটাও না হয়, যদি এইটাও না হয়, তখন হচ্ছে এই কন্ডিশন, যদি এই কন্ডিশন, এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, ঠিক আছে, এখানে দুইটা অপারেটর, তার মানে দুইটা কন্ডিশন, দুইটা কন্ডিশনে যদি যে কোনো একটা যদি আমাদের সত্য হয়, তার মানে প্রোগ্রাম সত্য দেখাবে, আর যদি একটাও সত্য না হয় তখন সেটা মিথ্যা দেখাবে, রাইট। ওকে, এটা ছিল মূলত আজকে কোড। সো এখানে যদি আমি দেখেন এটা যদি আমি ফলস দিতে চাই, তার মানে হচ্ছে এটাও ইকুয়াল না, এটাও ইকুয়াল না, এটাও বড় না, এটাও বড় না। যদি আমি এখানে 5 দেই আর এখানে যদি 10 দেই, তখন কোডটা অবশ্যই 0 দেখাবে। কেন 0 দেখাবে? কারণ হচ্ছে এর ভ্যালু হচ্ছে 5 আর বির ভ্যালু হচ্ছে 10, তার মানে বির ভ্যালু হচ্ছে বড় আর এর ভ্যালু হচ্ছে ছোট। যেহেতু এই কন্ডিশন মানতেছে না, তার মানে কি এই কন্ডিশন আমাদের ফলস, ঠিক আছে। সো এটাই হচ্ছে কাজ। তো আজকের মতো এখানেই শেষ করছি। সো আশা করি বুঝাইতে পারছি রিলেশনাল অপারেটর কি এবং কিভাবে কাজ করে। সো আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে রিলেশনাল অপারেটরে সবসময় সত্য সত্য এবং মিথ্যা এই দুইটা জিনিসই দেখাবে আপনাদেরকে, ঠিক আছে। যে কোনো প্রোগ্রামে আপনি কন্ডিশনে ইউজ করেন বা অন্য কোথাও ইউজ করেন, আমি আমি তো এখানে প্রিন্ট এর মধ্যে সেটা কন্ডিশনটা দেখাইলাম আপনাদেরকে বোঝানোর জন্য। যখন আমি বড় কোড করব, তখন আপনাদের বিল্ড করতে পারেন, তখন হোয়াইল লুপ, ফর লুপ, বা লুপের মধ্যে যখন আমি লুপ দিয়ে যখন আমি কন্ডিশন চালাবো, যে ফিল্ডস চালাবো বা নেস্টেড চালাবো, তখন আপনাদের বোঝার সুবিধা হবে যে কিভাবে এটা কাজ করে, ঠিক আছে। সো এখন আমি আপনাদেরকে বুঝাইলাম যে এটা কিভাবে অ্যাকচুয়ালি তুলনা করতে হয়, এটার কম্পেয়ার কিভাবে করতে হয়, ঠিক আছে। সো এটাই ছিল আজকের মতো ক্লাস। যদি কারো হেল্পফুল মনে হয়, অবশ্যই পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।